65 বছর বয়সে যদি তোমার ইনকামের মেইন সোর্সটাই বন্ধ হয়ে যায় তাহলে তুমি কি করবে? রিটায়ার করবে নাকি আবার জিরো থেকে শুরু করবে? এই লোকটার নাম হার্ল্যান্ড স্যান্ডার্স। তিনি কান্টাকিতে একটা রেস্টুরেন্ট চালাইতো। তার চিকেন মানুষ খুব পছন্দ করত। তার বিজনেস অনেক ভালো চলতেছিল, কিন্তু তারপরে একটা ঝামেলা হয়ে গেল। সরকার একটা নতুন হাইওয়ে বানালো। আগে যেই গাড়িগুলা তার রেস্টুরেন্টের সামনে দিয়ে যাইতো সেগুলা এখন অন্য রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো। কাস্টমার কমতে কমতে শেষ পর্যন্ত তার বিজনেসটা বন্ধ করে দিতে হইলো। আর সবচেয়ে ক্রেজি পার্ট হইলো ওই লোকটার বয়স তখন 65। এই বয়সে বেশিরভাগ মানুষ চিন্তা করে যে আমার সময় শেষ, এখন একটু বাসায় বসে রেস্ট নেই। কিন্তু স্যান্ডার্স চিন্তা করলো আমার কাছে এখনো একটা চিকেনের রেসিপি আছে। তারপরে তিনি নিজের গাড়িতে করে একটার পর একটা রেস্টুরেন্টে যাওয়া শুরু করলেন। তার প্রপোজাল একদম সিম্পল। তিনি রেস্টুরেন্টের মালিকগুলাকে বলল যে তোমরা আমার রেসিপি দিয়ে চিকেন বানাও, যদি সেল আসে তাহলে সেখান থেকে আমাকে একটা পার্সেন্টেজ দিও। বেশিরভাগ জায়গা থেকে এই বুড়া মানুষটাকে রিজেক্ট করে দেওয়া হইলো, কিন্তু এই লোকটা থামে নাই। একটার পর একটা রেস্টুরেন্টে সে যাইতেই আছে। তারপরে একজন তার রেসিপিটা অ্যাপ্লাই করলো, আর ধীরে ধীরে সেই রেসিপি ছড়িয়ে পড়লো পুরা আমেরিকাতে। আর কয়েক বছরের মধ্যে সেই চিকেনের শত শত ফ্র্যাঞ্চাইজ হয়ে গেল। আর আজকে সেই বুড়া লোকটার মুখ তুমি দেখো কেএফসির লোগোতে। এইদিকে তুমি 20 বছর বয়সেই মেলা ডিপ্রেশনে পড়ে গেছো, তোমার কিছুই ভালো লাগে না।